আমি মধ্যে মধ্যে বেঁচে আছি ব্যথায় বসি ভালো সাদা পালিয়ে গেছে আমায় ভাসিয়ে মধ্যে মধ্যে বেঁচে আছি ব্যথায় বসি ভালো সাদা পালিয়ে গেছে আমায় ভাসিয়ে সেটার ধরি সেটার ভাঙে ঘুমাতে চোখে স্বামী সেটার ধরি সেটার ভাঙে ঘুমাতে পানি একা থাকি নারে 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 ওই কাছে যাব নারে ফেরা বুড়ি নেই কি হবে রাতে নারে 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 কি বলবো এই তো মাঝখানে ডাকে হ্যাঁ মাঝখানে আমি কি দেখলাম কি স্বপ্ন দেখলাম মা লক্ষ্মী আমার গায়ে হাতগুলো আমার কালমগুলো কাঁটা মেরে দেখুন আমি বলি কি হয়েছে মা বলে বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে সাইকেল নিয়ে গেছিস তুই এক কাজ কর তুই বেগুনে তার ব্যবসা কর আমি মার নাম নিয়ে রেখে বলেছি মেদিনীপুর পটাশপুর থেকে 5 গাড়ি কেটলা 5 গেছি এই তো সপ্তাহের আগে কলকাতা হাওড়া হাট থেকে হ্যাঁ কাপড় চোপড় টেবিল চেয়ার দিয়েছি মা তো অসীম করবে না আমার টেকলেটার নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ টেকলেটার মাত্র নাম করে আমি ব্যবসায় মা তোর চরণের 100 কোটি প্রণাম দিদি রে কথা কইলি কি চলে কথা কইলে যা চলে বাবা রে বাবা আমার ভাতার ব্যবসা করে আমার সংসার পুরো শেষ করে দিল মানুষ কত দিতে পারে যে এটা আমার শরীরটা ভালো লাগে না এমন মানুষ নামাজ সময় বাড়ি থাকবে না নামাজ সময় পরে আসবে খারাপ সময় হয়ে এসে ছেড়ে চলে যাবে এই ব্যবসা করে আমার সংসার পুঁজি পাটা সব বেড়ে খাটা করে দিল আজকে রেখে হেসমেস করবো তবে আমি ও মাই এটা আমার কে ও মা ভাতার হয়ে মাঝে পায়ে গড় করতে দেখো মায়ের যে মা সন্তান হাত দেখে মা ভালো খাটা রেখেছি কই মা তোর চরণে ওমা সকালবেলা কার মুখ দেখেছি এটা ছেদরি ওটা ছেদরি তোর মুখ দেখলে প্রাকৃতিক কপিতে করে ছেদরি কোথা দেখ কতটা শোনো আমি একটু ছেদরি না নাকি তা আমি যদি ছেদরি হই তাহলে তুই কি ছেদর হ্যাঁ আমি ছেদর হ্যাঁ তুই ছেদর আমি ছেদর হ্যাঁ তুই ছেদরি ছেদরি এক দাস হয়েছে ছেদরি এক দাস হয়েছে বেরো আমার সামনে থেকে তুই বেরো তুই বেরিয়ে যা তোর মুখটা সম্পর্ক নেই মুখটা সম্পর্ক প্রাকৃতিক কপিতে করে এটা ঠিক ছেদরি মুখটা প্রাকৃতিক কপিতে করে আর ছেদরি জিনিসগুলো নিয়ে গিয়ে ইচ্ছা করে কি কোনটা করেন কি ব্যবসা করে আমার সংসারটা পুরো ঢুকে দিলে হ্যাঁ কি ছুটি দিতে কি কেন আমার বাবাকে বিয়ের সময় আমার এক লরি দান করে জিনিস দিল সব তুমি এক এক করে ঢুকে দিয়ে ঝিকিয়ে দেবে তোমার বাবা আমার শ্বশুর মশাই যখন আমার প্রথমে দেখতে যায় বলে বাহ বেশ নরম তুলতুলে বাচ্চা এই নরম তুলতুলে বাচ্চাটা আমি করবো বলে বাবা আমি যা দামুন সামগ্রী দেবো এটা তোমার ভাগ আছে সে নাই মানলাম আমার বাবাকে বিয়ের সময় আমার 5 বিঘে জায়গা আমার গা ভর্তি গয়না দিল সব তুমি এক এক করে ঢুকে দিয়ে ঝুঁকি থেকে তুই জিনিসপত্র রাতে ঝুঁকি লাগবে কি করবো এই যে মা কালী যখন অসংবিধান করেছিল ওরে বাবা খাড়া হাতে উলঙ্গ অবস্থায় গায়ের সোনা দানা করেনি তিনি রনে গিয়েছিল অসংবিধান করেন কেন বছর জিনিসগুলো ঝুঁকি রেখেছ উলঙ্গ হয়ে গয়নাপত্র করে আমার সামনে তাইলে নাইলে নাচা যায় না আমি একই উলঙ্গ হয়ে যায় উল্টো পাল্টা কথা বলে শুনেছি আমি সব আমি বাধা সহ্য করবো না এই কথা সহ্য করে তুই কখন এসেছিস এই দেখো এসেছি বলিনি এই ছেগড়ি আমরা যে ব্যবসা করতে যাই প্রতিবারে ছেগড়ি মুখের প্রাকৃতিক গতি মা তুমি কি শুরু করছো কি তোমার বাড়িতে এসে দুদিন কি শান্তি থাকতে পারবো না তুমি কি বাবা ভুজা মারতে হয়েছো সবাই করে নাকি তোর বাবা ব্যবসা করে আমার সংসার পুরো শেষ করে দিল বাবা কি হয়েছে কি বাবা বলিনি এই কথা শুনে
শুনলে তুই অবাক হয়ে যাবি। হ্যাঁ, অবাক হয়ে যাবি। জানি মা, আমি 373 বিঘে জায়গা কিনে মিল করেছিলাম। হ্যাঁ, চ্যালেঞ্জ করছিলাম। বলি 373 বিঘে জায়গা কিনে আমি মিল করেছি। কি মিল জানি মা? মুড়ির মিল। হ্যাঁ, আমি ওই ডিমের খোসায় চাল দেবো, যেমন ডিম খুলে পালি হবে তেমন মুড়ি খুলে পালি হবে। ও মা, যে আগুন দিয়েছে ওই খোলা পুড়ে ছাই, তাল পুড়ে ছাই, আমার মিল পুড়ে ছাই, এই ক্ষেত্রের জন্য, এই ক্ষেত্রে ক্ষতি হয়। তোমার কেতুরি কি হয়েছে কি বলতো? বলছিস গোপন কথা কাউকে বলিনি। মার লক্ষ্মী স্বপ্নে দেখেছি, মার লক্ষ্মী স্বপ্নে আমার গায়ে হাত গুলোতে যার লোমগুলো খাতায় মেরে জেগে উঠছে। বলে বেটা, তুই এ ব্যবসা সে ব্যবসা করছিস, তুই ডেকোরেটার ব্যবসা কর। আমি মার নাম করে লেগে বলেছি, আমার ডেকোরেটার নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটার। তাতে সমস্যা কোথায়? মানে বলিনি, মাথা ভ্রমণ করে ঘুরছে। কেন বলিস মা? এত তো মা লক্ষ্মী এমন একটা খদ্দের বাড়ি 28,000 লোক খাবে। বলে মা, আমি কলকাতা বড় বাজাতে মাত্র 200 টাকা নিয়েছি। দেখে নে, তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 চেয়ার নিয়ে এসেছে। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দেবি। হ্যাঁ, ও বাবা, কি হয়েছে কি তোমার? ওই ছাগলের কথা শুনে হিচি করে ফেলেছি। ও বাবা, তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে। কেমন বন্ধু? হ্যাঁ। এই একটু কেমন ব্যবসা করে যাবে, ফোন করবো। হ্যালো, হ্যালো, এই যে শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা তো ডেকোরেটর ব্যবসা করেছে। তোমার বাবার কি ব্যবসা বাকি রেখেছে? কুকুর ব্যবসাটা করতে বলো। ও বাবা, জামাই কথা বলছে দেখো, ফালতু কথা বলবে না। ওইখানে তো সমস্যা হয়েছে। তাহলে সমস্যা কি হলো? 38,000 লোক খাবে, আমার বাবা 200 চেয়ার নিয়ে চলে আসছে। তা কি নামকরণ করে দেখি? কেন, লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ভালো নামকরণ করছে, বাবা চিন্তা করতে মানা কর। আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে, আমি 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বললো? জামাই বলছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে। তাই নাকি? তুমি কথা বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা গোবর। সেই বাবা, তুমি আমার নম্বর রাখো। না, গোবরের ভাঙ তুলে দেবো, গোবর ধান। যখন চেয়ার পাঠাবো তখন ঠিক হবে। গোবর ধান। বাবা ও, আমার বন্ধু চেয়ার পাঠিয়ে দিচ্ছে, আর আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। আচ্ছা, এই কথা থাকলো। ওকে, এই জামাই আসবে, জামাই দিদি ছেলে সন্ধ্যার সময় আমার গোডাউনে আসবে। আমার দিতে বলেছে। তবে হ্যাঁ, ওই গোডাউনে যখন তুই যাবি সন্ধ্যার সময়, একটু ভালো মন্দ রান্না করে নিয়ে যাবি। তোর মা এই খেলি আমার গোডাউনে পা না দেয়। ও মা, ছোটাছুটি করোনি, বাবাও তো চলে গেল। তোমার জামাই গোডাউনে চলে আসবে, দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। তা কি হবে? চল, কথা না বাড়িয়ে 2 মাস দিন হাতে হাতে রান্নার কাছে সেরে ফেলি। বেসরকারি কারখানাতে চাকরি করিয়া পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে মাথা হয় না। আমি কি করি ভেবে না পাই ওরে, কিছু বললে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না। বিয়ের পরে ওটাই আমার ধরেছে নতুন পাই না। এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না। তারা কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো, না আমার বোর সাজাবো? শ্বশুর শাশুড়ির সমস্যা মেটাবে, আমার বোর সাজানো শখ আমার সব ভুলে যাচ্ছি। দেখি শ্বশুর তো বলেছি গোডাউন দরজা খুলে রাখতে দিকে দেখি। বাবা বাবা তো তুমি গল্প করছো কেন? তুমি গল্প করছো কেন? তুমি আমার বাবাকে গল্প করবো না? তুমি আমার জামাই গল্প করবো না? হ্যাঁ, বাবা গল্প করবো না। দুটো একটা সমান, কেউ ছোট না কেউ বড় না, দুটো একটা সমান, একদম গল্প করবে না।
তোমার কি যত বয়স হচ্ছে বয়স পাচ্ছ? বয়সের কথা একদম বল না। বয়স বলে আমার কি হাতা করে পাবো। মা তুমি আমার সুযোগ খুঁজে যাচ্ছ। তোমার সময় মিলে তো আবার গোবর না না গোবরের ধান দিয়ে দেবো গোবর ধান কই চলে যাবো তোমার ঠিক না বাবা না বাবা চিন্তা মাথা ঘুরতে বাবা কি চিন্তা হচ্ছে বলিনি বাবা বলিনি তোর বন্ধু চেয়ার পাঠিয়েছে হ্যাঁ। আর বাবা তাতে কি লিখে দেখো বাবা কেন ওই তো লেখা আছে এলএনডি এলএনডি মানে ওই তো এলএনডি তোমার ওই এলএনডি দুটো লেন্ডি বাবা লেন্ডি নয় এলএনডি হে বাবা ওই এটা লেন্ডি ওটা লেন্ডি এই নিয়ে তোমার চিন্তা হচ্ছে তোমার নামকরণ করে দিবি হ্যালো লক্ষ্মীনারায়ণ ডেকোরেটার ওই তো লিখেছে তো কি লিখেছি এল থেকে লক্ষ্মী এন থেকে নারায়ণ ডি থেকে ডেকোরেটার আমি কথা বলুন বাংলা হিন্দি লিখেছে হ্যাঁ আর এটা কি লিখেছে লোকনাথ ডেকোরেটার হ্যাঁ দুটোতে এক হয়ে কেন ওই তো এল থেকে লোক এন থেকে নাথ ডি থেকে ডেকোরেটার এটাও লেন্ডি ওটা লেন্ডি এই নিয়ে মাথা ঘুরতে গেলে বাবা আমার মাথা ঘুরতে এ বাবা, তোর বন্ধু যখন লোকজন পাঠাবে মোটর ভ্যান যখন পাঠাবে এই লেন্ডি নিয়ে চলে যাবে এই লেন্ডি নিয়ে চলে যাবে আমার কি হবে ও তুমি এইটা ট্রেন জানা বলছো হ্যাঁ। বাবা তোমার জামাই চলে এসেছে তো তোমার ট্রেন জান করতে হবে গামছা বাবা গামছা হ্যাঁ গামছা দেবো গামছা দাও। গামছা কি হবে প্যান্টটা একটু খুলতে হবে হ্যাঁ গামছা প্যান্ট খুলবে হ্যাঁ হ্যাঁ প্যান্টটা খুলি ওই ছিটকে থাকতে লাগবে গেমসে গামছে যাবে ওই কিন্তু প্যান্টটা খোলা বুঝলে বাবা গামছা প্রথমে ছিটে ছাটে যাবে গাছ দিন দিলে বাবা 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 দেখো যে কি ছিটে উঠবে কি দেখবে কি ছিটে গামছা কাটবে এই প্যান্টটা ধরো আর গেঞ্জিটা খুলতে হবে বুঝলে বাবা গেঞ্জিও ছিটকে থাকতে লাগতে পারে গেমসে ও তো ছিটে ছাটে যাবে বাবা তোমার জামাই চলে যে টেনশন করতে হবে না, সারা জেলে দুই বাপ টুকটুক করে একটা কাজ করবো হ্যাঁ বুড়ো বয়সে রাত যাবো আমি কাজ করে অত দেখি কি জানি বাবা দুই বাপ যাবো সারাটা ফেলবো আর সারা কুটকি মেরে যাবো ছোট লোক কোথায় জানোয়ার কোথায় তোর বাবার থেকে না তোর কাকার থেকে না ঠাকুরের থেকে না নিয়েছে পুটি মার কাঁদতো কেন কাঁদতো কেন কি? তোমার কি রাজা যে কষ্ট হবে রাজাকে কষ্ট হবে না আর তোমার নাই ঘুমবে আমি কুটকি মারিয়ে আর নাকি ঘুম পেলে আমি পুটি মারবে বাবা তোমার ঘুম পেলে তুমি কুটকি মারবে তোর মারে কেমন নাকি ছেড়ে রাখো নোংরা ভালো হবে ইঁদুর বলে না ছোট লোক বলে না বাবা চিন্তা করতে হবে না আকায় আমি ওই মোড় টাকা বন্ধ না আমি কুটকিটা মারি না আর মোড় টাকা ছেড়ে দেবো বাবা তুমি দাও বাবা দাও বাবা তুমি দাও বাবা বাবা মরে যাবো বাবা বাবা মরে যাবো কে আছিস বাবা বাবা আয় বাবা আয় মেরে ফেলবে পুরো বাচ্চা মেরে ফেলবে বাবা কে আছিস বাবা রে বাবা কে আছিস বাবা চলাই আয় বাবা আয় আয় ভাই আয় বাবা আমি তো মেয়ে কি হয়েছে কি কি হয়েছে সে ভাষা আমি তোকে বলতে পারবো নি কেন কি হয়েছে কি আমি যে ভাষা বলেছে সে ভাষা তোকে বলতে পারবো নি হাতে কি কেন ভাত ভাত চাকরি নেই কেন তুমি তোমার জামাই খাবে আমারই খাবে হামি বাচ্চা তারাই করে ওই ভাত না ফুকে ফেলবে কেন কি হয়েছে বলো তো কি হতে বাকি রেখেছে গো তোরা চলে এসো আই পুরো বলে হবে না বাবা কেমন মাথা কতি রেমি না হতে বেলে পুরি করে দেওয়া কথা না মানে কি তোমার সামনে দিকে কেউ সামনে দিকে কেন আর কি হতে দিলাতে কেন কি হতে বাকি রেখেছে আর কি হতে বলবে তো জামাইয়ের সঙ্গে যুক্তি করে আমার মেরে ফেলতেই বলেছি আমি বুঝতে পেরেছি আর কি হতে ঘুরে বলো এই জামাই হারাই বাচ্চা আমার বুদ্ধি মারবে ঠিক আছে আমার বেটা কেন নেই রে কিছুই মানে না দুজন মিলে কুটকি মারলে কষ্ট হবে না আর মুশকিল আসান হবে শোনো আমার কথা জামাই তুমি কি মনে করছো এই বয়সে বুড়ো লোকের সঙ্গে তুমি কি করে গো সাধারণ বেটা কেন নেই রে কিছু মানে না দুজন মিলে কুটকি মারলে কষ্ট হবে না মুশকিল আসান হবে শোনো আমার কথা কুটকি মারলে কষ্ট হবে না মুশকিল আসান হবে জামাই 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 হয়ে থাকবে তুমি কি মনে করছো এই বয়সে আমি শাঁখা ভেঙে সিঁদুর মুছে আর বিধবা হয়ে ঘুরি পুরো হাই বাবা এই বুঝি, এই বুঝি, 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 বুঝি,
কলকাতাতে কাজ ছেড়ে তোর মা হাতে ফেরন খেতে দিলি না পুরো ভালো আমার বাবা পুটকি মেরে বন্ধ করবো পুটকি মেরে বন্ধ করবো তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না গলায় দড়ি দিয়ে মরতাম মূর্খ বোঝে পিলে পন্ডিতি তারাতে ধোকা দিতে অঙ্গ আমি পিতে নেই রে পেটে সে তো আমি তোমার দাওয়া ছিল তখন বুঝতে পেরেছি আমি বাচ্চা তুই আমার দাবার তোরা তাই বুঝতে পারলি তুমি আমার মেরে ফেলে দেবে বলে রেখেছে মূর্খ বোঝে পিলে পন্ডিতি তারাতে ধোকা দিতে অঙ্গ আমি পিতে নেই রে পেটে ও বাবা জামাই তুমি তখন দেখে কি ধরনের কথা বলছো বাবা মা আমরা তো পিতা আমার বন্ধ পরীক্ষায় পড়েছি বন্ধ পরীক্ষায় কি পেতাম বড় ঘট বড় দাঁড়ান করলি বিকাশের বন্ধ করেছে বলছি তুমি চুপ করে দাঁড়া তোমার বয়স হয়ে গেছে মাথা ভেঙে গেছে এখন তো বয়স তুমি বুঝবে না এখন চুপ করে দাঁড়াও ও বাবা জামাই তুমি বলো বাবা তুমি বলো মা আর ওই বন্ধ পরীক্ষায় কি পেতাম ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মধ্যে আর কি পেতাম কমা দাঁড়িয়ে হাইপেন দিগ্রেটা চিহ্ন ফুট হচ্ছে ও বাবা তাহলে ফুটকিটা আবার কি মা যে কোমাটা বললাম না ওকে পুটকি বলা হয় তাই আমাকে বলেছিলাম ওই এলএমডি করবে এত বড় পুটকি মেরে রাত ঢেলে দিয়ে যাবে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তাই কি করে বুঝবো বলো তোমার ঘুম পেলে হাই ফুটকি মারো আমার ঘুমে কি ফুটকি মারো আচ্ছা আমার বাবা গাম চাটা আমি গাম কি হবে মানে গাম চাটা দাও যদি ছিটি ছাটি যায় যদি গাবি হবে তা ওটা আমি কিসের জন্য বলেছি কেন? আর তুলি দিয়ে রং করতে গেলে যদি রংটা ঠিক আমার জামা কাপড় লাগবে সকালে কাজে যাবো কে জানে বাবা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কি কি অকার কি হাই পেন কমা দাঁড়ি পূর্ণ থেকে হ্যাঁ এটা তুমি বুঝবে না ওই জন্য তো কথা বলে কি? মূর্খ লোকের দোকানদারি আর সন্ধ্যে হলে মারামারি এত মুখ বলবে না মুখ বলবে না স্বামীকে ইয়ে করবে না অপমান করবে না ইয়ে করবে না। না তুমি বললো শিক্ষিত বুঝতে পারিস ওই জন্য পুটকি বলি যা তুমি পুটকি করে কান্দা মুঠু করে মার ছুটতো তো আমি আছি রে বাবা বাবা তোমার গোডাউনে যেতে হবে না আমি তোমার মেয়ে নিয়ে যাচ্ছি যে সারা রাত পুটকি মেরে তোমার কাজ কমপ্লিট করতে চলো আমরা দুজন নিয়ে সারা মিলে পুটকি মারবো ও বাবা আমি চলে যাচ্ছি তোমার জামাই চলে গেল দুজন মিলে কাজটা ভালোভাবে সেরে ফেলবো ও মা আমি চলে গেলাম তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি এই আমি বলে গেলাম হ্যাঁ আমি তো ঝগড়া করি না। তোর বাবার সঙ্গে ঝগড়া করি আর জিনিসগুলো নিয়ে ঢুকে যাবে আই ঝগড়া করি যে ব্যবসা করতে চাই ছুটি মারে হ্যাঁ জিনিস খুঁজেছো এটা খুঁজেছো ওটা ঢুকিয়ে দিল সেটা ঢুকিয়ে দিল হ্যাঁ সব বিষয় প্রতি মারে সামুতি মারনা তুমি আচ্ছা তুমি কেমন মানুষ বলো কি? সব সময় এই ব্যবসা করে দূরে সরে থাকো জানো একটু কাছে আমাকে ভালোবাসা যায় না আমি ভালোবাসিনি কেন গো আমি প্রতিদিন খালি উঠবো আর তুমি সবাই ঝেলকা দিতে থাকবে আমি ছুটি বাড়ি দেখি কই আছে সকাল হয়ে গেল আর এলো না কিন্তু আমি তো কাল ভালোবাসি আজও ভালোবাসো আগামীতে আরো ভালোবেসে যাবো সত্যি হ্যাঁ আমি তোমারে ভালো দেখেছি আমি তোমারে ভালো